আসসালামু আলাইকুম গাইস। আমরা চলে আসছি টিলবুড়ি দুর্গতে। এটা হচ্ছে দুর্গর ভিতরের সাইড। এখানে আমরা ঘুরছিলাম। এখান থেকে এই বিল্ডিংটার ভিতরে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই যে এগুলি দেখতে পেলাম, এগুলি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম আসলে এগুলি কি। ওই যে দেখেন উনি ওই কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতেছে একা একাই। এগুলি হচ্ছে আসলে ওই যে আমরা বাংলাদেশে বলি বারুদ, এই বারুদের বক্স ছিল ওই সময়, এগুলোর মধ্যে রাখা থাকতো। আর এই যে দেখুন কামানের গলি কিভাবে সাজিয়ে রেখে দিছে। এগুলা এগুলা একদম আসল গুলি। আর এই যে এটা দিয়ে নাকি ওই যে বারুদগুলো এভাবে উপরের দিকে ফিকে মারতো, এটা সেই যন্ত্র। এটার নাম আসলে আমি জানি না এটা কি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ওই বিল্ডিংটা থেকে। এই যে দেখেন অনেক বড় এরিয়া, সামনে একটা উঠানের মতো, একদম পাথর দিয়ে শক্ত উঠানটা, মাটি না, এগুলি আসলে পাথর। এই যে এভাবে একদম পুরোটা ঘুরায় ঘুরায় দেখাইলাম আপনাদের। এই যে দেখেন আমার সাথে। তো আসলে ক্যামেরাতে ওই রকম বড় দেখা যাচ্ছে না, এটা আসলে অনেক বড় উঠানটা, একদম অনেক বড় আসলে। এই যে আপনারা আমার পেছনে দেখতে পাবেন আসলে অনেক দূরে। আমি এখানে মাঝখানের দিকে দাঁড়িয়ে এই যে ভিডিও করতেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের সঙ্গে ভিডিও করতেছি। তারপর ও চলে আসছে, চলে আসার পরে তারপর ওকে নিয়ে আবার ভিডিও করলাম। আসলে আমরা যাওয়ার পরে এত ঠান্ডা শুরু হয়েছিল, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আসলে। আর আমি তো ওইভাবে ওইরকম ভারী জ্যাকেট ট্যাকেট পরে যাই না, এই জন্য আমার আসলে আরো বেশি ঠান্ডা লাগতেছিল। ঠান্ডার কারণে আমি আসলে একদম হাতে এইরকম হয়ে গেছিল, হাত দিয়ে ফোন টাচ করলে ছবি তোলা যাচ্ছে না, এইরকম হাত হয়ে গেছিল। আর আমরা ওইখানে ছিলাম একটা অল্প সময়, 2 ঘন্টার মতো ছিলাম। তারপর অন্য একটা রুমে ঢুকছি। আর ওই যে ওই রুমে এই যে দেখেন এখানে কাঠের পা, হয়তো বা কোনো সৈন্যের পা ছিল কাঠের, সে পাগুলি এখানে রয়েছে। আর এই যে এখানে ফার্নিচার, হয়তো বা এখানে কেউ ছিল, থাকতো আর কি। ফার্নিচার, একটা বিছানাও আছে এখানে আবার। এই যে এই ফার্নিচারগুলো এখান দিয়ে ভেঙে গেছে আসলে অনেক বছর আগের। তো কত 1500 না 1700 সালের যেন। এই যে এখান দিয়ে আমি আবার নামছিলাম, আসলে সিঁড়িগুলিও মনে হইতেছিল যদি ভেঙে যায়। আর এই যে দেখেন এখান দিয়ে আবার আটকায় রাখছে, যেহেতু ভেঙে যাচ্ছে সেহেতু যেন মানুষ হাত না দিতে পারে, তাই আটকায় রাখছে ওইভাবে। এখানে কিছু ফার্নিচার ছিল, এই যে ফার্নিচার, আবার এক বই রাখা ছিল। আর এগুলো মনে হয় ওনাদের ইউজ করা থালাবাটি। তারপরে এই যে আমরা আবার বাহিরে চলে আসছি। এই যে দেখেন আপনারা একটা টিউবওয়েল, এই টিউবওয়েলটা ওই সময় ব্যবহার করা হতো। এই যে দেখেন আপনারা টিউবওয়েলের হাতলটা কেমন স্টাইলের, তার মধ্যে আবার একটা বাকেট ঝুলানো আছে। আর এই বাকেটটা হচ্ছে কাঠের। বাকেটের মধ্যে আবার পাথর দিয়ে রাখছে যাতে বাতাসে উড়ে না যায়। তারপরে এই যে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে কামান রাখা সব জায়গার মধ্যে আসলে আরো অনেকগুলো কামান ছিল। তারপরে আমরা আবার অপর সাইডে চলে আসছি, অপর সাইডেও অনেক কামান রাখা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে এখানে নেমে চলে আসলাম আমরা। আর নেমে এই যে যাচ্ছি, বাতাসে আমার চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। আর আমার হাজবেন্ড মনে হয় ওখান দিয়ে লাইভ করতেছিল। আমি এই যে বলতেছিলাম অনেক বাতাস, আসলে বাতাসে একদিকে যেতে চাচ্ছি, চলে যাচ্ছি আরেক দিকে। আর আমার চুল বারবার সামনের দিকে চলে আসতেছে, খুব বিরক্ত লাগতেছিল। তারপর আবার ভালোও লাগতেছিল, আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব। একদম যেখানে সবুজ সেখানে অনেক সবুজ। অনেক বাতাস, আসলে বাতাসে তো কিছু আগানোই যাচ্ছিল না। আর এই যে আমরা যখন বের হয়ে চলে আসতেছিলাম, এই যে এখন নদী,